নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি তনুশ্রী আজকের আবার একটা ছোট গল্প শেয়ার করব বলে আপনাদের সঙ্গে চলে এসেছি। আসলে কি বলুন তো, গল্প পড়তে তো আমাদের সবাইরই কম বেশি ভালো লাগে, কিন্তু গল্প শুনতে আরও বেশি ভালো লাগে। বিশেষত পার্সোনালি আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমি চেষ্টা করব যাতে আমার গল্পটা আপনাদের শুনতে ভালো লাগে, সেরকমভাবেই বলার চেষ্টা করব। আজকের আমি একটা খুবই ছোট গল্প নিয়ে এসেছি। গল্পটা একটা দাদু আর নাতির গল্প। তো গরমের ছুটি তো সব বাচ্চাদেরই পড়ে। তো গরমের ছুটিতে বাচ্চাটি তার দাদুর সঙ্গে দেখা করতে গ্রামে আসে। এবার দাদু আর নাতির সম্পর্ক যেরকম হয়, ভালোবাসা, মমতা, স্নেহ ভরা একটা সম্পর্ক। তারা দুজনে মিলে অনেকক্ষণ ধরে খেলা করতে থাকে, মজা করতে থাকে, অনেক গল্প বলতে থাকে। তো নাতি একদিন দাদুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদু, আমি যদি জীবনে সফল হতে চাই তো আমাকে কি করতে হবে? তো দাদু কথা না বাড়িয়ে তাকে একটা নার্সারিতে নিয়ে গেল, যেখানে ছোট চারা গাছ পাওয়া যায়। সেখান থেকে দাদু দুটো ছোট চারা গাছ নিয়ে আসলো। নিয়ে এসে তারা কি করলো, একটা গাছ বাড়ির টবেতে লাগালো, আর একটা গাছ বাড়ির বাইরে গিয়ে রাস্তার ধারে পুঁতে দিল। এবার পোঁতার পরে দাদু তার নাতিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদু ভাই, বলো তো এর মধ্যে কোন গাছটা বেশি ভালোভাবে বাড়বে? তো বাচ্চাটি তখন বলল যে, আমার মনে হয় দাদু, আমরা টবে যে গাছটা লাগিয়েছি ওই গাছটা বেশি ভালোভাবে বাড়বে, কারণ ও যত্ন পাবে। তো দাদু আর কোনো কথার উত্তর না দিয়ে একটু হেসে বললো, ঠিক আছে, ভবিষ্যতে দেখা যাবে বলে তারা সেখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে গরমের ছুটি শেষ হয়ে গেল। নাতি আবার ফের শহরে ফিরে গেল। এইভাবে বহু বছর কেটে যায়, প্রায় 4 বছর। 4 বছর পরে আবার কোনো একটা গরমের ছুটিতে নাতি আবার দাদুর কাছে আসে, তার সেই গরমের ছুটি কাটাতে। আবার তাদের মধ্যে অনেক গল্প, মজা, খেলা চলতে থাকে। তো তার মধ্যেই নাতি হঠাৎ করে দাদুকে আবার প্রশ্ন করে বসে যে, আচ্ছা দাদু, 4 বছর আগে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে সফল হতে গেলে কি করতে হয়, তখন তুমি আমাকে বলোনি। দাদু তখন বললো যে, ঠিক আছে, চলো আগে আমরা গিয়ে দেখি যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলোর কি পরিণতি হয়েছে, তারপরে নয় বলা যাবে। বলে দাদু প্রথমে গেল যে টবে যে গাছটা বসিয়েছিল সেই গাছটার কাছে গিয়ে দেখলো গাছটা বেশ সুন্দর, একটা ঝাংড়া মতন গুল্ম জাতীয় যেরকম গাছ হয় ওরকমভাবে বেড়ে উঠেছে, ভালো ঠিকঠাকই। বললো যে চলো এবার আমরা বাইরে যে গাছটাকে লাগিয়েছিলাম গিয়ে দেখি তার কি পরিণতি হয়েছে। বাইরে যখন এলো, এসে দেখলো গাছটা একটা বিশাল বড় আকার ধারণ করেছে, বড় বড় ডালপালা বিস্তার করেছে, একটা মোটা গুঁড়ি হয়েছে। এবার সেই গাছে দেখছে অনেক পাখি বাসা করেছে, সেই গাছের ছাওয়াতে অনেক পথিকরা এসে বসে বিশ্রাম নিচ্ছে। তো সেটা দেখার পরে দাদু তখন নাতিকে প্রশ্ন করলো, আচ্ছা দাদু ভাই, এবার তুমি আমাকে বলো যে এই দুটো গাছের মধ্যে কোন গাছটা বেশি সফল হয়েছে? বাচ্চাটি তখন একটু চুপ করে থেকে বললো যে, দাদু, আমার মনে হয় বাইরে যে গাছটা আমরা লাগিয়েছিলাম সেই গাছটা বেশি সফল হয়েছে। দাদু বলল, কেন? তখন বলল যে এই গাছটা বেশি কষ্ট সহ্য করেছে, কারণ ওকে একা একা নিজের মাটিটাকে শক্ত করতে হয়েছে, জমিটাকে শক্ত করতে হয়েছে, যাতে কোনো ঝড় তাকে ফেলে না দিতে পারে। প্রখর রোদ সহ্য করতে হয়েছে, সব কিছু সহ্য করে আজকের ও এইভাবে নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রেখেছে। তাই জন্য এত কষ্ট সহ্য করেছে বলেই আজকের এত বড় একটা বৃক্ষে পরিণত হয়েছে। দাদু তখন বলল যে, একদম তুমি ঠিক কথা বলেছ। তো তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে দাদু, আজকের তার উত্তর এটাই যে যদি তুমি সবসময় আরামদায়ক জীবন বেছে নাও তাহলে তুমি সেইভাবে সফলতা পাবে না বা বেড়ে উঠতে পারবে না। যেভাবে তুমি কষ্ট সম্মুখীন হয়ে সফলতা অর্জন করতে পারবে, তাহলে দেখবে জীবনের কোনো লক্ষ্যই কে তোমার অপূর্ণ বলে মনে হবে না। জীবনের সব বাধা কাটিয়ে ফেলতে পারবে বা জীবনের যে কোনো লক্ষ্য ভেদ করতে পারবে তুমি। তাহলে এইটুকুনি মনে রেখো যে সবসময় আমাদের জীবনে যে বিপদ আপদগুলো শত্রু হয়ে আসে, তারা আসলে সবসময় শত্রু হয়ে আসে না, আমাদের মনোবলকে অনেক বাড়িয়ে দেয়, আর আমাদের জীবনের বাঁচার শক্তিটাকেও অনেক বাড়িয়ে দেয়। তাই সবসময় কষ্ট আসলেই যে মনে হবে যে না, আমার জীবনে আর কিছু নেই, আমি হেরে যাচ্ছি, আমি আর পারবো না, এটা কখনোই নয়।
কখনো এরকম ভাববেই না। জীবনে জানবে, যার জীবনে যত বেশি বেশি বাধা, তার সফলতা ততটাই বেশি। তুমি অনেক সফল এমন মানুষ দেখবে যাদের জীবনে প্রচুর প্রচুর এরকম বাধা এসেছে, তারা কিন্তু সব বাধা কাটিয়ে আজকে সফল। তো তুমিও তোমার জীবনেতে এরকম যখনই কোনো বাধা আসবে, শুধু আরামদায়ক পথটাকে বাঁচবে না, তুমি কিন্তু যেটা কঠিন সেটাকেই তুমি কষ্ট করে হলেও সেই পথটাকেই বাঁচবে। এটাই আমাদের জীবনের সারমর্ম হওয়া উচিত আমার মনে হয়। কারণ আমরা অনেকেই অল্পতে ভেঙে পড়ি। আমি জানি প্রত্যেকের জীবনে অনেক কম বেশি দুঃখ কষ্ট সব কিছুই থাকে, কিন্তু সব প্রতিকূলতার মধ্যে দিয়েও ভালো কিছু তো অবশ্যই আছে। তাই ভালো কিছু আছে বলেই পৃথিবী এত সুন্দর, আমাদের বাঁচার এত ইচ্ছা। অনেক মানুষের হাত নেই, অনেক মানুষের পা নেই, তবুও তাদের দেখবেন কত বাঁচার ইচ্ছা। কারণ এটা তো হতে পারে না, প্রত্যেক মানুষের কাছে পৃথিবীটা অন্য। আমি দেখবো অন্যরকমভাবে, আপনি দেখবেন অন্যরকমভাবে, আরেকটা মানুষ দেখবে অন্যরকমভাবে। তাই জন্য যতই জীবনে বাধা আসুক, কোনো বাধাকে বাধা মনে করবেন না, এগিয়ে যান সামনে। क्योंकि डर के आगे जीत है। ওকে, আজকের এই পর্যন্তই থাক। আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন। আর আমি আমার ইউটিউবের চ্যানেলটা আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেরকমও আমাকে বলবেন। আর আমার গল্প যদি ভালো লাগে তাও বলবেন, যদি ভালো না লাগে তাও বলবেন, আমার কিন্তু কোনো সমস্যা নেই এতে। আমার ভালো লাগছে, তাই জন্য আপনাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করছি। তো আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কমেন্টসগুলো পেলে আমি আরও উৎসাহ পাবো, এই জন্যই বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।